চব্বিশ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ইফতার পার্টি হয়েছে খোকন ভাইয়ের পক্ষ থেকে। আজকের অনুভূতিটা কেমন লাগছে আপনাদের? সকলকে পাওয়া গেছে। আমার কাছে খুব ভেরি নাইস, এটা খুব ভালো লাগছে। এই এলাকার মানুষের মাঝে যে উনি সবসময় বিচলিত রয়েছেন, কেননা উনি আন্দোলন সংগ্রামের সময়ও যদি এলাকায় নাও আসতে পারতেন, তা অন্যান্য মারফতে তিনি তার কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। আমরা যখন পলাতক অবস্থায় হামলা মামলাকে দূরে গিয়ে সরিয়েছিলাম, ঠিক ভোরবেলায় উনি ফোন দিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে মাঠে ডাকতেন। সব সময় তিনি প্রস্তুত ছিলেন এই আন্দোলন সংগ্রামে। এবং এই আন্দোলন করতে গিয়ে উনি বহুবার তার নির্যাতিত হয়েছে। আমি তার সাথে একবার কারাবন্দি হওয়ার সময় ডিবি অফিসে আমি 7 দিন আমরা ছিলাম রিমান্ডে। এই রিমান্ডের সময় দিয়ে কতক্ষণ পর খোকন ভাইকে কালা কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায়, তখন আমাদের তো প্রাণ অস্থির। তারপরে বলছি আল্লাহ সহায় আছে, আল্লাহর সহায় যদি থাকে তো খোকনে একটা চুলও ইনশাল্লাহ করতে পারে, ক্ষতি করতে পারবে না এই সরকার। আর আমাদের একটা বিশ্বাসই ছিল যে আমরা জানি আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে জিনিসের শুরু আছে সেটা শেষও আছে, এটা আমাদের বিশ্বাস। যখন এই শেখ হাসিনা আপনাকে যখন যেভাবে বেপরোয়াভাবে কথাবার্তা বলতে শুরু করলো, তখনই আমরা ভাবছি এই সরকার নিশ্চিত পরাজিত সরকার, এই সরকার পালাবে। আমাদের পার্টির মহাসচিব উনি বারবার বলেছেন যে এখনও সময় আছে, গণ অধিকার মেনে নিন, মানুষের ভোটের অধিকারটা মেনে নিন। বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য করে নাই, ওরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। যদি আপনারা এই দাবি না মানেন, পালাবার পথ পাবেন না, এ কথা আমাদের মহাসচিব বলছে। তারপরে ওনারা আরও তার উত্তর দিচ্ছে কাউয়া কাদের নামে পরিচিত, যে সে কি বলে যে আওয়ামী লীগের শিকড় নাকি অনেক গভীরে। আজকে জনগণে প্রমাণ করে দিয়েছে কত গভীরে তার শিকড়, জনগণ উৎখাত করে দিয়েছে। তারা আল্লাহর প্রতি কোনো বিশ্বাস ছিল না বলে এরকম। আবার দাম্ভিকতা দেখিয়ে বলে যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি পালাবার নয়। এখন তিনি পালালেন, এখন জনগণ কি ভাবছে উনি আশা করি উনি মূল্যায়ন করতেছেন যে আমি কি করেছি। ওনার যদি ভালোবাসাই থাকতো দেশের মাটি আর মানুষের প্রতি, তাহলে আমাদের নেতা, আমাদের পার্টির মহাসচিবরা যেভাবে আমরা এই তাকে পদ প্রদর্শন করেছে, আমাদের মহাসচিবরা সে একদিকে যে হাঁটতো, তাহলে বিএনপি আজকে ক্ষমতার জন্য তো রাজনীতি বিএনপি করে জনগণের অধিকার আদায়ের রাজনীতি, মানুষের রাজনীতি করে, মানুষের কল্যাণের রাজনীতি করে। যখনই দেখে যে তার মনের কাঁটার মধ্যে একটা কাঁটা আছে, হৃদয়ের কাঁটা, সেই কাঁটা যখন বেজে ওঠে কিছু একটা, তখন উনি চিন্তা করে যে শহীদনগরে কিছু একটা ঘটছে, তারা যে 2টা হোক 3টা হোক উনি ছুটে আসেন। এই যে ওনার একটা কর্তব্য, উনি একটা যে দায়িত্ব পালন করেন, এটা মানুষের হৃদয়ের মধ্যে। এই কারণে তিনি প্রতিটা মানুষের 24 নম্বর ওয়ার্ডের এবং 7 আসনের মানুষের হৃদয়ের মনের কোঠায় তিনি স্থান করে নিয়েছেন ইনশাআল্লাহ। দোয়া ইফতার মাহফিলে আজকে 24 নং ওয়ার্ডে হয়েছে, আপনার কাছে কেমন মনে হলো? আমার কাছে খুব ভালো মনে হলো। এটা খুব সুন্দর একটা পরিবেশে ইফতার পার্টি হয়েছে। আলহাজ খোকন ভাই এই 7 নং ওয়ার্ডের আসনের সর্বত্র জনগণ ভালোভাবে তাদেরকে মূল্যায়ন করছে এবং তাদের ইফতারের জন্য আয়োজন করছে। আমরা সবাই খুশি এবং আনন্দিত। এখানে সব ধরনের লোকজন ছিল, মুরব্বীরা ছিল, মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছিল, তারপরে মুরব্বীগণ ছিল, আরও ইমাম সাহেব ছিল, অনেক লোক ছিল, অনেক মুরব্বীরা গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং মা বোনরা ছিলেন। সবাই একসাথে আমরা ইফতার করছি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মোশাররফ ভাইয়ের আয়োজনটা আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, আয়োজনটা খুব ভালো হয়েছে। আলহাজ মোশাররফ খোকন ভাই প্রায় এরকম সবাই নিয়ে, গরিব দুঃখীরে নিয়ে এটাতে ইফতার মাহফিল করছে, আরও এমনি এর মধ্যে অনেক করে। 24 নং ওয়ার্ডে দোয়া ইফতার মাহফিলে আপনাদের কাছে কেমন লাগলো আসার পর? ভালোই লাগলো। এটা প্রত্যেক বছর যেখানে থাক, আমাদের মামা আলহাজ মোশাররফ হোসেন খোকন মামা সে না থাকলেও তার ছেলে দিদি হলো এটা তার এলাকাবাসীর জন্য সে করে। আর এবার সে যেহেতু নিজে আছে, সে প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করে মুসলমানের ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে তার এলাকাবাসী নিয়ে করার জন্য। এটা আমাদের কাছে ভাল লাগে। আমরা এসে খুবই খুশি হই যে মামা এটা আমাদের মনে রাখে যে এলাকাবাসী তার কাছে সবার আগে।